জলদাপাড়া ছেড়ে কলম ছেড়ে, কিন্তু যাত্রা এখনো শেষ হয়। চলেছি আরেকটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা চিলেপাতা ফরেস্টের থেকে যাচ্ছি। ওখানে গিয়ে আবার তোমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। তার জন্য আমাদের সাথে থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা সবাই ভালো আছো তো? এখন ছুটে চলেছি চিলেপাতা জঙ্গলের মাঝ বরাবর যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি। খালি রাস্তা, পরিষ্কার রাস্তা, গাড়িতে করে যাওয়ার সময় অনবদ্য লাগছিল এই রাস্তাটা আমাদের। জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো যায় সেখান থেকে আমরা অনেকবার গেছি, বাট কোনো বন্যপ্রাণীর দেখা আমাদের কোনোদিনই হয়নি। অনেকে বলে এটা খুব ভাগ্যের ব্যাপার, অনেকে বলে যে এটা না দেখা হওয়াই ভালো, কারণ বন্যপ্রাণীরা যদি আক্রমণ করে দেয় তখন নিজেকে বাঁচানোটা বিশাল সমস্যা হয়ে যায়। কিন্তু ভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক, যাই হোক, আমরা যেটা দেখতে পেলাম তোমরাও দেখো। চিলেপাতা জঙ্গলে আমরা কোনো সাফারি করিনি, কিন্তু আমরা জাস্ট প্লেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে রাস্তা দিয়ে চিলেপাতা যে জায়গাটা সেখানে যাওয়া যায়। আর সেই রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা এই প্রাপ্তবয়স্ক হাতিটাকে দেখতে পেলাম। খুবই ভালো লাগলো। ড্রাইভার আমাদেরকে বলছিল যে আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যদি বাই চান্স অ্যাটাক করে দেয়। দূর থেকে হয়তো দেখতে লাগে হাতি খুব আস্তে দৌড়াচ্ছে, কিন্তু হাতির স্পিডও কিন্তু অনেক বেশি হয়। তো হাতি যদি একবার গাড়িতে ধাক্কা মারে, সে গাড়ি উল্টে কোথায় যাবে কোনো ঠিক নেই। সেজন্য আমাদের ড্রাইভার যে ছিল তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেল। চিলেপাতা ফরেস্ট থেকে আমরা চলে যাই খয়েরবাড়ি টাইগার রেস্কিউ সেন্টারে। চিলেপাতা ফরেস্টে যদি তোমরা সাফারি করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা জিপ সাফারি বুক করতে পারো। চিলেপাতার জঙ্গলেও জঙ্গল সাফারি হয়। আমাদের ভিতরে টোটো করে যেতে হবে রেস্কিউ সেন্টার দেখতে হবে, গাড়ি এখানে অ্যালাউড না। ওই সেম সিন্ডিকেট অবস্থা যেটা আমরা ঝালংয়ে ফেস করেছিলাম অলরেডি। এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট, পিকনিক করতে আসে লোকে জঙ্গলের মধ্যে। রেস্কিউ সেন্টার আছে। নাম ধরে ডাকলে এসে যাবে পরিষ্কার।
আমরা চলে এসেছি এখন সাউথ খয়রাবাড়ি ইকো পার্ক, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন, কুচবিহার। আর এখানে একটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট, বাচ্চাদের এই পার্ক টার্ক সবই রয়েছে। তো এটা রেস্কিউ সেন্টারও আছে বলে, এটাকে কিছু অ্যানিমালসকে রাখা হয়েছে রেস্কিউ করে, সেগুলো আছে। তো আমরা মেনলি সেগুলো দেখতেই এসেছি। নাহলে এটা অনেক বড় একটা জায়গা, পিকনিক স্পট, পিকনিক করার জন্য, বসে থাকার জন্য, পিকনিকের বিভিন্ন রকমের শেড বা জিনিসপত্র সবই দেখছি ওখানে ভাড়াটা পাওয়াও যায়। বাট এনভায়রনমেন্টটা অসাধারণ, জঙ্গলের মতোই পুরো এনভায়রনমেন্ট। চারপাশে এখানেও ইলেকট্রিক ওয়্যারিং দেওয়া আছে, হয়তো আশেপাশে বন্যপ্রাণী ঢুকে যাওয়ার চান্স থাকতে পারে সেই কারণে। অসাধারণ সব পোকাদের আওয়াজ, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। ঢোকার সাথে সাথেই আমাদের গাড়িওয়ালা যে টিকিট কাউন্টার আছে ওখানে সাজেস্ট করলো যে টোটো নিয়ে যেতে। টোটোটা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 100 টাকা নেবে। আর টোটো করে যাওয়ার মনে হয় না কোনো দরকার আছে, কিছু লোক হেঁটে যাচ্ছিল দেখলাম, আমরা বুঝতে পারিনি সেই কারণে টোটো নিয়েছি। হেঁটে একদমই সামান্য রাস্তা, তাতেই 100 টাকা নিল। ঢোকার সাথে সাথে একটা লোক এসে বলতে শুরু করলো গাইড নিন, গাইড নিন। আমি ভালো করে গাইড করে দেবো, বাঘের নাম ধরে ডাকবো, বাঘ নাকি বেরিয়ে এসে হাই বলে চলে যাবে। তো আমরা আর গাইড নিইনি সেই জন্য। সামনে একটা কাঠের ব্রিজ পেরিয়ে আমরা যাব। এটা বেশ বড় পার্ক, এখানে মানে বোটিংও হয় বা হতো। একটা বোট রাখা আছে, একটা বোট উল্টে পড়ে আছে। মাছ ঘুরে বেড়াচ্ছে। আমরা এখান থেকে যাচ্ছিলাম হেঁটে, আমার পিছনে দূরে ওই কোল্ড ড্রিঙ্কসের দোকানের একটা দোকানদার বললো যে সামনের খাঁচাতে কিছু নেই, ক্রস করে চলে যেতে। ওখানে একটা নতুন খাঁচা হয়েছে, সেইখানে নাকি বাঘ আছে। তো গাইডের কোনো দরকার পড়লো না, উনিই বলে দিলেন কোথায় আছে এক্স্যাক্টলি। আসলে কোথাও এখানে ডাইরেকশান লেখা নেই, যে কোথায় কি আছে কোনো ডাইরেকশন বা কিছু লেখা নেই, সেই কারণে মনে হয় গাইড এরকমভাবে বলছিল। আর যেটা বুঝলাম এখানে হয়তো একটাই চিতাবাঘ রাখা আছে বা রয়্যাল বেঙ্গল রাখা আছে, সেইটার জন্যই সবাই বলছে, আর কিছু না। এখানে যা মনে হচ্ছে এই জায়গাটা বানানো হয়েছিল কিছু পরিকল্পনা নিয়ে, আর তারপরে এটা আর মেনটেনেন্স করা হয় না, মেনটেনেন্স একদম নেই, ভেঙে চুরে গেছে, খাঁচা আগাছায় ভরে গেছে। এইখানে একটা দেখছিলাম গাড়ি সাফারি বলে কিছু একটা ছিল, গাড়িও ভেঙে পড়ে আছে, টিকিট কাউন্টার গেট সব ভেঙে পড়ে আছে, আর ভিতরটা পুরোটাই একদম আগাছায় ভরে গেছে। এন্ট্রান্স থেকে বেশ খানিকটা ভিতরের দিকে হেঁটে হেঁটে আসতে হবে, তারপরে গিয়ে ওই বাঘের খাঁচা দেখতে পাওয়া যাচ্ছে অনেকখানি। এখানেও কিন্তু কোনো পশু পাখি থাকতো, যে পশুর চেম্বার করা আছে, ভিতরে চেম্বার করা আছে, বাট এটা বাতিল হয়ে পড়ে আছে। আমরা টাইগার দেখতেই তো এসছি রে। রাজা নাম, হ্যাঁ রাজা বলে ডাকলে চলে আসে।
আবার সামনে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়, 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 সামনে আয়, মিঠুন, 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 আচ্ছা সামনে আয়। চিতা এই যে, এই যে, আচ্ছা সামনে আসো, সামনে আসো। ওর নাম কি? ওটা রয়্যাল বেঙ্গল টাইগার। রাজা মিঠুন রাজা মারা গেছে, এই একটাই আছে নাকি? ওর বাঘ আছে 23টা। আয়, এদিকে আয়, মিঠুন আয়, সামনে আয়, ও লেট লাগবে, ঘুরবে, আবার রোদ লাগবে, চলে গেলে ঘরে। আয় মিঠুন, ঘুর, ঘুর মিঠুন, মিঠুন ঘুর, 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 সব ঘুর, 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 ঘুর। ডাক মিঠু মিঠুন 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 জোরে। মিঠুন সামনে আসতে বলুন, একদম দূরে চলে গেল। ওখানে ঘুরবে লাগবে, খুব দেখান ভালো। এই ও রোদ রাস্তায় মিঠুন, মিঠুন, রোদ রাস্তায় ছায়া যাবে না, বুঝে পারবো জঙ্গল। মিঠুন, আয় মিঠুন, আয় মিঠুন, আয়, আয় মিঠুন, আয়, আয়, আয় মিঠুন, আয়, আয়, আয় মিঠুন, আয়, সামনে আয়। এটা একটু দূরে সরে যাও। 8 বছর বছর ধরে আনছিল, আর এটা 6 বছর বয়সে এখানে আছে। নেন, আপনাকে বসে এখানে ফোন দিয়ে দিল, ফোন করে নেন। আচ্ছা আচ্ছা ব্যাপার। অনেক দূরে বসে আছে। দুটোটা ওই তো ওই তো বেরোবে কি করে যায়। লাস্টে লেপার্ডে দেখা পেলাম, ওই যে গাইডটা ছিল সে আরেকজনকে নিয়ে এসেছিল, আর মিঠুন মিঠুন বলে ডাকতে চলে আসলো। লেপার্ডটা বাইরে আমাদেরকে একটু নিজের দেখা দিয়ে আবার ভিতরে ঢুকে গেল। অনেক দূর দিয়ে মানে আমরা দেখছি ভিতরে আছে, জাস্ট ছায়া ছায়া দেখতে পাচ্ছি, বাঘগুলো ভিতরে খাঁচার মধ্যেই আছে। আর শীতকালে আসলে এখানে তাও দেখা যেতে পারে, কিন্তু বেরোনোর জায়গা মানে বাঘেদের বেরোনোর জায়গাও করা আছে, বাট কেউ বেরোচ্ছে না গরমের জন্য। হতে পারে শীতকালে দেখা গেলেও যেতে পারে। চিলেপাতা জঙ্গল আর এই খয়রাবাড়ি রেস্কিউ সেন্টারের ছোট্ট একটা ভ্লগ ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। যে এরিয়াটায় আমরা এসেছি, এরিয়াটা যদি মেনটেনেন্স করা হয় তো অপূর্ব সুন্দর জায়গা তৈরি হবে। মানে এখানে যা সমস্ত রিসোর্সেস আমি দেখতে পাচ্ছি অসাধারণ রিসোর্সেস, বাট মেনটেনেন্স করা হয় না, টেক কেয়ার করা হয় না, সেই কারণে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাও লোকজন এখানে পিকনিক টিকনিক করতে আসে আমি দেখলাম, যেহেতু মার্চ মাস চলছে, গরম শুরু হয়ে গেছে, সেই জন্য পুরো ফাঁকা ফাঁকা। শীতকালে আশা করি ভালোই লোকজন এখানে আসে। গাড়ি বাবদ যে খরচাটা হয়েছিল চিলেপাতা জঙ্গলটা গিয়ে ফিরে আসতে 1500 টাকা, আর এইখানে যে খয়রাবাড়ি ফরেস্টে আমরা এসেছি, এই রেস্কিউ সেন্টারে এসেছি, এখানে যাওয়া আসাতে 1200 টাকা। এই দুটো ট্রিপে আমাদের টোটাল খরচা হলো 2700 টাকা।